চোর সন্দেহে আটককৃত ৩ যুবককে গাছের সাথে বেঁধে এলাকাবাসীর গণপিটুনি দেওয়ার ঘটনায় টানা ৫ দিন বিনা দোষে জেল কেটেছেন বলে নিউজ টিভি কিশোরগঞ্জকে এবার এক সাক্ষাৎকারে জানান এই ৩ যুবক শাহজাহান, ইমন ও জীবন মিয়া। মিডিয়াবাসীর আমরা যতটুকু জানেন আমার ব্যাপারে যাচাই করেন, আমি চোর নাকি, আমার বন্ধু চোর নাকি। আর চোরের যে ঘটনাটা, চোরের যে দোষী, চোরেরও আমরা চিনি না, চোরেও আমরা চিনে না। এমনকি আপনি চোরের সাক্ষাৎ নিতে পারেন, নিয়ে বলতে পারেন যে চোরে কি আমরা চিনে কিনা। এখন জেলের ভিতরে গিয়ে চোরের সাথে হালকা একটু পরিচিত হয়েছি। জেল আমরা কাছি 5 দিন বিনা অপরাধে জেল কাছি আমরা। বাদীও না এই মামলার, আমি আমার বন্ধুদেরকে এই মিথ্যা দিয়ে আমাদেরকে ফাঁসানো হয়েছে সন্দেহমানক। ঘটনাটি চলতি মাসের 17 এপ্রিল 2025 তারিখের ভোরবেলার দিকে কটিয়াদের মোমরদিয়া ইউনিয়নের তেরোকাতি গ্রামে চোর সন্দেহে এই ৩ যুবককে আটক করা হয়। পরে উপস্থিত চেয়ারম্যান ও ইপি সদস্য সহ স্থানীয়রা পুলিশে খবর দিলে কটিয়াদি মডেল থানার পুলিশ এসে আটককৃত এই ৩ যুবককে চোর সন্দেহে 54 মামলায় সেদিনই চালান দিয়ে দেন। কিন্তু এই ঘটনায় কোনো বাদী পক্ষ না থাকায় টানা 5 দিন বিনা অপরাধে জেল কেটে পরবর্তীতে নির্দোষ প্রমাণের ভিত্তিতে জামিনে বের হন চোর সন্দেহের আটককৃত এই ৩ যুবক। জামিনে বের হয়ে পরবর্তীতে নিউজ টিভি কিশোরগঞ্জকে জানান তাদের ভিন্ন মত বক্তব্য। আমি আপনারা সবাই জানতেছেন যে আমি একটা ঘটনার মধ্যে আমার মিথ্যাভাবে ছাপাইয়া দিছে, হ্যাঁ এটা আমি জানি, কিন্তু আপনারা সবাই জানেন কি এটা সত্যি। হ্যাঁ আমার মিথ্যাভাবে একটা ঘটনার মধ্যে আবার আমার বন্ধুরা এই বিষয়টার মধ্যে নিয়ে ফাঁসাইয়া দিছে। আমি গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে গেছি, আমি আমার নানি বাড়িতে গেছি, নানি বাড়ি যাওয়ার পর আমার বন্ধুরা রয়ে গেছি গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে। ৩ যুবকের কেউ বলছে মাঝরাতে প্রেমিকার বাড়িতে দেখা করতে এসেছিলাম, কেউ বলছে বন্ধুর টানে বন্ধুর প্রেমিকার বাড়ির উদ্দেশ্যে সঙ্গ হয়ে গিয়েছিলাম। কিন্তু কেমন সেই প্রেমিকা যে কিনা রাত 4টা-5টায় প্রেমিককে বলেন বাসায় আসো দেখা করি। তাহলে মেয়ের সাথে যদি প্রেম হয় রাতে 3টা-4টার সময় কি উদ্দেশ্যে মেয়ের বাড়িতে যাওয়া হয়েছিল? আমার প্রথম প্রশ্ন, কোন উদ্দেশ্যে রাতে 3টা-4টার সময় মেয়ের কাছে যাওয়া হয়েছিল, মানে প্রেমিকার কাছে? আগে কোনো যোগাযোগ ছিল বা মেয়ে কি প্রেম করে আপনার সাথে, এটা কি মেয়ে স্বীকার করে কিনা? আপনাকে বলো। আমি গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে গেছি, আমি আমার নানি বাড়িতে গেছি, নানি বাড়ি যাওয়ার পর আমার বন্ধুরা রয়ে গেছি গার্লফ্রেন্ডের সাথে দেখা করে আইতেছি গার্লফ্রেন্ডের বাড়িতে। দেখা আওয়ার পথে 1 কিলো আমি আর বন্ধু হাইটে আইতেছি, জায়গা দিয়ে রাস্তাঘাটে অনেক মানুষ, জায়গা আমি আর আমার বন্ধু কইতেছি এখানে মনে মধ্যে মধ্যে বন্ধু জায়গা দেখে জায়গা আমরা গেছি না, রাস্তা দিয়ে হাইটে আইতেছি, জায়গা দেখি এখানে এক চুর দোষে জায়গা আমাদেরকে ডাক দিছে, ডাক দেওয়া কইতেছে এই চালান তবে এইদিকে। জায়গা আমরা গেছি, জায়গা আমরা জিজ্ঞাসাবাদ করতেছে তোমাদের বাড়ি কই? জায়গা আমরা বললাম ভাই আমাদের বাড়ি কোটে দিই। দেখো এবার চুর এদেরকে হতো। জায়গা আমরা দুইটা ভাই বিনা অপরাধে ভাই আমরা এইসব কিছু জানি না ভাই, জায়গা বিনা অপরাধে ভাই আমরা গাছের লগে বাইন্দে ভাই মারপিট করছে ভাই, আমরা এসব আমরা কিছু জানি না। এই খোঁজ নিয়ে দেখতে পারেন আপনারা আমরা ছেলে হিসাবে ভালো না খারাপ নাকি আমরা চোর। হ্যাঁ আমরা সেদিন রাত্রে গেছিলাম হচ্ছে এই কোন জায়গাটা নাম, আমরা লক্ষ্মীরগঞ্জ নানির বাড়ি, নানির বাড়িতে গেছিলাম বেড়াইতাম। বেড়ানি যাওয়ার পরে এই জায়গা আমরা এক মেয়ের সাথে এফএম করে, এই মেয়ের সাথে গেছিলাম, হ্যাঁ দেখা করতো। দেখা করার পরে এর সাথে আমি গেছিলাম, যাওয়ার পরে অর্ধেক রাস্তাতে মেয়ের সাথে দেয়া সাক্ষাৎ করার পরে অর্ধেক রাস্তাতে আইসি। আওয়ার পরে আমরা এক মিথ্যা অপবাদ দিছি যে আমরা চুরি ডাকাতি করছি, এখানে চুর দোষে একটা আমরা চুর দেখতাম গেছিলাম। চুর দেখতাম গেছি, পরে বলতেছে তোদের বাসা কোন জায়গা? আমি বলতেছি যে আমাদের বাসা কটিয়াদি। বলতেছে তোরার বাসা যদি কটিয়াদি একে যে চুরের মাইর দূর করছে অনেক, যে চুরের আমরা লগের নি বা এরকম কিছু নি, চুরের মাইর দূর করছে যে আমরা নাম বলতো। চোরে কইতাছে আমরা চিনি না, আর সত্যি এই ঘটনা আমরাও চোরের চিনি না। হ্যাঁ আমরা মিথ্যা ভাবে এই চুরির মামলাটার মধ্যে নিয়ে পালাইছে। হ্যাঁ আবার কি এমনকি সন্দেহজনক, কিন্তু সারা আমরা গাছের সাথে বান্ধা নিছে। অন্যদিকে আরেক যুবক বলেন আমি ঢাকায় একটি চাকরি করি, নিজের পাসপোর্ট করার জন্য ঢাকার গুলিস্তান থেকে বাড়ির উদ্দেশ্যে আসতেছিলাম, কিন্তু বাড়িতে পৌঁছাতে তখন রাত বেজে যায় 4টা। আর তারপরই আমারে একলা পাইয়া চোর বানাইয়া দিল নাম প্রকাশে অনিচ্ছুক এলাকার কয়েক যুবক। আমি ঢাকা গুলিস্তান চাকরি করি, তো আমার ফাস্টফুডের ফিঙ্গারের লাগি আমি বুধবারে রাত্রে ফিঙ্গার দিবার জন্য আসছি। 11:30 বাজে ঢাকা গুলিস্তান থেকে আমি গাড়ি তুলছি, আইতে প্রায় কটিয়াদির নামতে 3টা বাজছে। তখন আমার গাগর এলাকায় যাইতে প্রায় 3:30টার মতো রাখছে।
তখন ছয়টা বেটাতে নামে আমি গাগুর স্কুলের প্রাইমারি স্কুলের ফাঁসে দিয়া বাড়ি যাইতেছি। স্কুলের ফাঁসে না কিছু ছেলে আটকে বলতেছে আমি নাকি চুরি করছি। তখন আমি ওরারে বাসের টিকিট সিকেট যা আছে সবকিছু দেখাইছি। তারপরে আমারে কইছে আচ্ছা আমারে সাইডে দিল। ছেলেগুলা এলাকারই মোটামুটি কিছু লোকের চিনি। সুপ্রিয় দর্শক, কে কোন জায়গা থেকে আপনারা আজকের এই প্রতিবেদনটি দেখছেন তা কমেন্ট করুন এবং এই 3 যুবকদের কে কাকে কতটুকু চিনেন এবং কতটুকু জানেন তার ব্যাখ্যা আপনারাই লিখুন। আমরা আপনাদের লেখার ভিত্তিতে পরবর্তীতে আরো নতুন কোনো ভিডিও নিয়ে আসব এই চ্যানেলের মাধ্যমে। আমার পরিচয়, আমি মিজান, শাহজাহানের ভাই। আমার বাড়ি ফেকামারা। শাহজাহান এই যে ও। আমি যতটুকু বুঝলাম যে ওরা 3 জনই নির্দোষ, বিনা অপরাধে জেল কাটছে। আসলে এরা যে চুরি করছে এরকম কোনো প্রমাণ নাই, মামলা নাই, তারপরে আলামত নাই, কোনো বাদী নাই, কোনো কিছু নাই। বিনা অপরাধে আজকে 5 দিন যাবৎ ওরা জেলে ছিল। আমি কিছুক্ষণ আগে জামিনে তাদেরকে ছাড়াই আনছি।